এই যিকরুল্লাহ বা আল্লাহ তাআলার স্মরণগুলো আপনার মিজানের পাল্লায় সেদিন অনেক উঁচু পাহাড় হয়ে দাঁড়াবে, মিজানের পাল্লাকে ভারী করবে। এর সপক্ষে ভুরি ভুরি হাদিস আছে, এতগুলো এখানে উল্লেখ করা সম্ভব না, একটা শুধু বলি। বিষ্ণু ইসলাম বলেন, ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি মা বাইনাস সামাই ওয়াল আরদ। আপনি যদি একবার সুবহানাল্লাহ পড়েন বা আলহামদুলিল্লাহ পড়েন, তাহলে আকাশ জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে পুরো জায়গাটাকে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে আপনার আমলনামায় উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে প্রত্যেকটা তাসবিহ উচ্চারণের মধ্য দিয়ে আমার আমলনামা বাড়তেছে, তাই না? আমার মিজানের পাল্লা সেটা ভারী হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আর সেদিন যার মিজানের পাল্লা ভারী হবে সে আনন্দে থাকবে, সুখে থাকবে, স্বাচ্ছন্দ্য থাকবে, শেষ হাসিটা সেই হাসবে। সো এই জিকিরটাকে, এটা আমাদের এডিকশনে রূপান্তর করা উচিত। বি এডিক্টেড উইথ দ্য যিকরুল্লাহ। সবসময় আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। ট্রাফিক জ্যামে আটকে আছেন, পড়ুন আস্তাগফিরুল্লাহ। ড্রাইভিং করছেন, পড়ুন আস্তাগফিরুল্লাহ। মিটিং এ আছেন, ফাঁকে পড়ুন আস্তাগফিরুল্লাহ। অবসর সময় কাটাচ্ছেন, পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাসবুনাল্লাহ। আপনি পড়ুন, আপনি প্রোটেক্টেড থাকবেন এবং প্রতিটি শব্দ উচ্চারণের মধ্য দিয়ে আপনার আমলনামা ভারী হতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সব সময় আল্লাহকে স্মরণ করে তাদের জন্য ক্ষমা এবং সুবিশাল প্রতিদানের ঘোষণা দিয়েছেন। সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 10 শ্রেণীর ব্যক্তির ঘোষণা, 10 শ্রেণীর ব্যক্তির নাম উল্লেখ করে তিনি বলেছেন সুমহান প্রতিদান তিনি রেখে দিয়েছেন। এই 10 শ্রেণীর ব্যক্তির মধ্যে এক শ্রেণী হচ্ছে আয-যাকিরুনাল্লাহা কাসীরাও ওয়ায-যাকিরাত, যারা সব সময় সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে, তাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা। আমাদের ক্ষমার প্রয়োজন আছে, তো আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করি, তার জিকির দিয়ে যেন আমাদের জিহ্বাকে জিকির জাহান্নামের আগুন থেকে মানুষকে বাঁচায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। সবকিছুকে পলিশ করতে হয়, আর অন্তরের পলিশ করার পদ্ধতি হচ্ছে যিকরুল্লাহ, আল্লাহর জিকির। আল্লাহর জিকির ছাড়া কোনো কিছু দিয়ে হৃদয়কে পলিশ করা যায় না। এরপর বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ। আল্লাহর আযাব থেকে বান্দাকে বাঁচাতে আল্লাহর জিকিরের চেয়ে কার্যকরী দ্বিতীয় কোনো জিনিস আর পৃথিবীতে নেই। আল্লাহর আযাব থেকে রক্ষা করতে সবচাইতে কার্যকরী হাতিয়ার হচ্ছে যিকরুল্লাহ, আল্লাহর স্মরণ। সব সময় উঠতে বসতে আল্লাহ তাআলাকে স্মরণ করা। তাহলে বেশি বেশি জিকির আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। ইন্টারেস্টিং, যদি আপনারা একটু খেয়াল করেন যে এই জিকিরটা এটা যে কোনো সময় করা যায়। কি বলেন? যে কোনো সময় করা যায়, যে কোনো পরিস্থিতিতে করা যায়, ইন এনি সিচুয়েশন, যেখানে থাকেন করা যাবে। আল্লাহ বলেছেন ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। দাঁড়িয়ে করা যায় আল্লাহর জিকির, বসে করা যায়, শুয়ে করা যায়, ইভেন আপনি যদি অপবিত্র থাকেন তখনও করা যায়। আল্লাহর জিকির করার জন্য, আল্লাহকে মনে মনে স্মরণ করার জন্য কিন্তু পবিত্রতার প্রয়োজন নেই, সবাই একমত। ইভেন আপনি যদি জুনুবি হালাতে থাকেন, মানে আপনার উপর গোসল করা ফরজ, তখনও আপনি আল্লাহর জিকির করতে পারবেন। ইভেন আমাদের বোনদের যখন পিরিয়ড চলে তখনও তারা আল্লাহর জিকিরগুলো করতে পারে, তাসবিহগুলো করতে পারে। তাহলে এটা এমন একটা আমল যেটা সব সময় করা যায়, যে কোনো মুহূর্তে করা যায়, যে কোনো সিচুয়েশনে করা যায়। এই জন্য আমরা যেন নিজেদেরকে আল্লাহর জিকিরের সাথে জুড়ে রাখি, সম্পৃক্ত করে রাখি। সব সময় আমাদের জিহ্বা যেন আল্লাহর জিকির দিয়ে আমরা সিক্ত রাখি। আমরা যদি আল্লাহর জিকির করি, আল্লাহ আমাদের জিকির করে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। ওহে বান্দারা, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করি। আমরা আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাদেরকে স্মরণ করে। সুবহানাল্লাহ। এটা অনুভূতির বিষয়। প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম যদি আমাকে স্মরণ করে, আমাকে নিয়ে কথা বলে প্রাইম মিনিস্টারের অফিসে, এটা কেমন ফিল হবে আপনাদের? জো বাইডেন আমাকে নিয়ে আলাপ করে হোয়াইট হাউস, এটা কেমন ফিল হবে আপনাদের? আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্মরণ করে, আপনার নাম উল্লেখ করে, এটা কেমন লাগে আপনার কাছে? আল্লাহু আকবার। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, ফা ইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। আমার কোনো বান্দা যদি একাকী আমাকে স্মরণ করে, আমিও আমার বান্দাকে একাকী স্মরণ করি। আমার কোনো বান্দা মনে মনে আমাকে স্মরণ করলে আমি তাকে মনে মনে স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু। আর সামষ্টিকভাবে কোনো বিশাল প্রোগ্রামে, গেট টুগেদারে যদি সবাই মিলে আমি আল্লাহকে স্মরণ করে, তাহলে আমি এর চেয়েও বড় গেট টুগেদার সাজিয়ে ফেরেশতাদেরকে নিয়ে সেখানে আমি আমার বান্দাকে স্মরণ করি।